আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। সম্মানিত এসআইওর দায়িত্বশীল ভাইরা এবং প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, আমরা এখন খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন বুঝার সহজ পদ্ধতি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আল কোরআন মাজিদ কেন আমরা বুঝতে চাইছি, এ ব্যাপারে মোটামুটি একটা ধারণা আছে যে আল কোরআন মাজিদ স্রষ্টা প্রদত্ত একটা মহাগ্রন্থ। আল কোরআন মাজিদ আমাদের জন্য, স্রষ্টা যেহেতু আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন না। সৃষ্টি করার পর অবশ্যই তার একটা গাইডলাইন, একটা পথ নির্দেশনা বা একটা পথ তিনি দেখিয়েছেন। স্রষ্টা তিনি সৃষ্টি করবেন অথচ তিনি পথ দেখাবেন না, চলার পদ্ধতি বলবেন না, এটা স্রষ্টা হিসেবেও কিন্তু কমপ্লিট বা পরিপূরক হবেন না তিনি, নাউজুবিল্লাহ। তো এমন কাজ তো আমরা কোনো ব্যক্তিকেও মনে করি না যে কেউ একজন মোবাইল ফোন আবিষ্কার করবে কিন্তু মোবাইল ফোন কিভাবে ইউজ হয় সেটা বলবে না, তাহলে তো হবে না। পৃথিবীতে মানুষেরাও যেটা আবিষ্কার করে তারও পদ্ধতি সে বলে। তো আল্লাহ মহান স্রষ্টা আমাদের, তিনি সব কিছুরই স্রষ্টা, আর সব কিছুকেই তিনি তার একটা চলার পথও তিনি বলে দিয়েছেন। আমরা যদি আকাশে তাকাই তাহলে আকাশে দেখব যত গ্যালাক্সিগুলো আছে, যত গ্রহ উপগ্রহ আছে, যত চন্দ্র বলেন, সূর্য বলেন, তারকা বলেন, এইভাবে অনেক বড় বড় গ্রহ আছে যেগুলো আমাদের এখনও নাম আবিষ্কার হয়নি। সব গ্রহগুলো হতে পারে। পৃথিবীর দিকে তাকালে পাহাড় পর্বত, নদী নালা বা জমিনের উপরে যত পশু পক্ষী জীবজন্তু আছে, আমরা সহ, জলেও যদি দেখি তাহলে সেখানেও দেখব সব কিছুরই কিন্তু সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন। আর প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চলার পথ তিনি দেখিয়েছেন। সেইভাবে মানুষকে, যেহেতু আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা জীব, আর আমাদেরকে স্রষ্টা মহান রব্বুল আলামিন আমাদের হাতে গোটা পৃথিবীর নেতৃত্ব তুলে দিলেন। গোটা পৃথিবীকে আমাদের জন্যই সৃষ্টি করা হলো, আর আমাদেরকে তিনি গাইডলাইন দিবেন না, পথ নির্দেশনা দিবেন না, এটা কি হয়? এটা তো ঠিক নয়। তো অবশ্যই তিনি দিয়েছেন। প্রত্যেককেই সৃষ্টি করেছেন এবং প্রত্যেক জিনিসকেই, প্রত্যেক সৃষ্টিকেই মহান স্রষ্টা একটা চলার পথ, বোঝার পথ, আন্ডারস্ট্যান্ডিংয়ের পথ তিনি দিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আর আমাদের জন্য তিনি একটা বিধান দিলেন, সেটা হচ্ছে আল কোরআন মাজিদ। আল কোরআন মাজিদ হচ্ছে হেদায়াতের একটা বাণী। এই আল কোরআন মাজিদের আল্লাহ তাআলা বেশ কতগুলো নাম বলেছেন। এটা হচ্ছে হেদায়া, মানে পথ নির্দেশনা। এটা হচ্ছে মিজান, একটা তারাজু, দাড়িপাল্লা, এতে হক এবং বাতিলকে মাপ করা যায়। এটা হচ্ছে ফুরকান, সত্য এবং মিথ্যাকে পার্থক্যকারী। সর্বোপরি এইভাবে অনেকগুলো কথা বলেছেন তিনি। কখনো বলেছেন কোরআন এটা হাকিম, বিজ্ঞানময়। এই করে করে বলতে গিয়ে একটা চূড়ান্ত কথা তিনি বলেছেন যে এই কোরআন হচ্ছে একটা মুজিজা, একটা মুজিজা। অর্থাৎ স্রষ্টা যে বিধানটা দিয়েছেন এটা একটা ওপেন চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, লুকিয়ে নয়। এটা হচ্ছে এমন একটা বিধান, এমন একটা নীতিমালা, এই নীতিমালার কাছে সবাই স্যারেন্ডার হয়ে যাবে, একমাত্র এই নীতিমালাটাই ওপরে থাকবে। এটা হচ্ছে মুজিজা, আজিজ করে দেওয়া, স্যারেন্ডার করিয়ে দেওয়া। তাহলে স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিন যে বিধানটা দিয়েছেন সেটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। অর্থাৎ আমাদের পুরো জীবনের একটা দিশা বা পথ নির্দেশনা তিনি দিয়েছেন। আমাদের দেখার ব্যাপারে, শ্রবণের ব্যাপারে, চিন্তাভাবনার ব্যাপারে, খাবারের ব্যাপারে, কাজকর্মের ব্যাপারে, পরিবার আছে, ফ্যামিলি, তাদের আত্মীয়তার বন্ধনের ব্যাপারে, সমাজ, রাষ্ট্র, ব্যবসা, লেনদেন, টোটাল ব্যাপারে তিনি একটা পথের নির্দেশনা দিয়েছেন। এই পথ নির্দেশনা যে কিতাবটাতে, যে গ্রন্থটাতে তিনি দিলেন, সেটার আবার জীবন্ত রূপ, যে কোরআনটা মানুষ তার জীবনে অ্যাপ্লাই করতে পারে,
তার কিছু উসওয়া হিসেবে, কুদওয়া হিসেবে, আইডল পারসন হিসেবে অনেক কাউকে নিয়েছেন। তার শ্রেষ্ঠ মানবকে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই কোরআনের জীবন্ত রূপ ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি পালন করে দেখিয়েছেন। গোটা পৃথিবীর সবাই যারাই স্টাডি করেছে, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ মানব হিসেবে তাকে সবাই ঘোষণা দিয়েছে। সত্যিকারে তিনি ব্যক্তিগতভাবে, পারিবারিক বা সামাজিক, রাষ্ট্রীয়, সর্বক্ষেত্রে, সর্ব জায়গায় তিনি আমাদের জন্য একজন আইডল পারসন। কেন? এই কোরআনের পথ তিনি মেনে চলেছেন, কোরআনের কথা তিনি মেনে চলেছেন। তাহলে কোরআন আমাদের জন্য অবশ্যই বোঝা দরকার, অবশ্যই বোঝা দরকার, তাই নাকি? এই কোরআনটা অবশ্যই বুঝতে হবে। অথচ আমাদের দুর্ভাগ্য যে আমরা কোরআনটাকে অনেক সময় ছোট্ট করে কিছু কিছু লোক আমরা ভাবলাম যে এটা ফজিলতের কিতাব, ওইভাবেই দেখলাম, ওটা অবশ্যই, কিন্তু ওটাতেই সীমাবদ্ধ করে দিলাম। আর অনেকেই মুসলিমরা তো আমরা কোরআনকে বুঝতেই পারলাম না। কোরআনটা কি এত কঠিন ছিল? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, তাজকিরের জন্যে, নসিহাতের জন্যে, এই কোরআনকে তো আমি সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে কেউ আছে কি যে এই কোরআনকে, তোমাদের মধ্যে কেউ বিবেকবান, কেউ বুদ্ধিমান লোক আছে কি যে এই কোরআনটাকে বোঝার চেষ্টা করবে? এটা তো আমি সহজ করে দিয়েছি, খুবই সহজ। অথচ কোরআনকে কত কঠিন করে দেখানো হয় আমাদের সামনে, বা আমরা কোরআন মাজিদকে কত কঠিনভাবে দেখি যে না, কোরআন এটা আমরা বুঝতে পারবো না, এটা তো আলেম ওলামা, আল্লামা, ফাকিহ, ফোকাহা, যারা বিশেষজ্ঞ, যারা স্কলার, তারাই এই কোরআনকে বুঝবেন, আমাদের দ্বারাই বুঝার নয়। অথচ কোরআন বলছে হুদাল্লিন নাস, আমি গোটা মানব জাতির জন্য এই কোরআনকে হেদায়েতের বাণী করে পাঠিয়েছি। এই কোরআন যেমন তোমাদের জন্য যারা ছাত্র 9, 10-এ পড়ছো, 11-এ পড়ছো, এই কোরআন তেমনি আমাদের জন্য যারা শিক্ষক হিসেবে আছি, এই কোরআন যারা ব্যবসা করে, রাজনীতি করে, সমাজ চালায়, এই কোরআন আবার আপামর জনতা, সবার জন্য এই কোরআন। তাহলে কোরআন কিন্তু একজন পার্টিকুলার কিছু মুসলিমীয় ব্যক্তির জন্য নয়, কোরআন সবার জন্য। আর কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে এই কোরআনটা তো খুব সহজ করে আমি অবতীর্ণ করেছি, এটা সহজ, বোঝাটা খুব সহজ, আন্ডারস্ট্যান্ডিং খুব সহজ, কিন্তু আমরা সেইভাবে কোরআনটাকে বুঝতে চাইছি না। তো মূল বিষয়ে আসছি আমি, যে এই কোরআনটাকে তাহলে আমরা বুঝতে চাই নাকি? বুঝতে চাই। তাহলে সহজ কি করে বুঝতে পারো? সহজভাবে, তার কিছু টেকনিক, তার কিছু পদ্ধতি, বা ওটাকে সহজভাবে একটু মোটিভেটেড করা তোমাদেরকে, বা আমরা কিভাবে কোরআনের কাছাকাছি হতে পারি, এই বিষয়গুলো আজকে আলোচনায় আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রথম যে কোরআনকে বুঝার জন্য যেটা আমি ভেবেছি, যে কোরআনের ব্যাপারে একটা পরিচিতি আমাদের সামনে আসা দরকার। যে এই কোরআন মাজিদ যাকে আমরা দেখতে পাচ্ছি, এই কোরআন মাজিদ কোথা থেকে আসলো, এটা কি তোমরা সবাই জানো? জানো কোথা থেকে? লাওহে মাহফুজ। কে লিখেছিলেন? আল্লাহ রব্বুল আলামিন। লোহে মাহফুজ থেকে কার কাছে আসলো? জিবরাইল মারফত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এই কোরআনটা। এই কোরআনে কতগুলো সূরা আছে? 114টা। আর কতগুলো আয়াত আছে? 6666 অথবা 6236 অন্য বর্ণনে আছে। আর একটু বলো তো, এই কোরআনে কতগুলো শব্দ আছে? জানা আছে? জানা নেই? এই কোরআনে মোট শব্দ সংখ্যা বলা হচ্ছে 77,430টা। কত বললাম? 77,430টা শব্দ আছে। আর একটু এগিয়ে যাও, এই কোরআনে অক্ষর বা লেটার কটা আছে বলতে পারবা? 3,23,671টা অক্ষর আছে। এইবারে আমরা এটাকে শর্ট করি। এই যে 6,666টা আয়াত, অথবা আমরা বললাম 77,430টা মতো শব্দ, এই 77,000 বা 78,000 ধরো, এই 78,000 ওয়ার্ড কতবার রিপিটেশন হয়েছে জানো? ওটাকে একটু ছোটো করো। তোমরা যদি দেখো কোরআনে, তাহলে কোরআনের ওই 78,000 ওয়ার্ডের মধ্যে আল্লাহ শব্দটা, এইটা তোমরা পেয়ে যাবা 2600 বার। কতবার? 2600 বার।
আল্লাযীনা শব্দটা আছে ওখানে 1400 প্লাস। ক্বালা শব্দটা বলছি না, এই শব্দটা প্রায় 1300 প্লাস আছে, মানে 1300 থেকেও বেশি। এরকমই ফি শব্দ যে আছে, ফি এটা 1700 প্লাস আছে। হুয়া শব্দটা 1000 প্লাস আছে। মূল কথা যেটা বলতে চাইছি যে কোরআনের প্রায় 80টি শব্দ, কোরআনের 80টি শব্দ কোরআনের 40 ভাগকে কভার করে। কোরআনে কত ভাগকে কভার করে? 40 ভাগকে কভার করে। আর 250টি শব্দ প্রায় কোরআনের 70% কভার করে। আর 500 এমন শব্দ আছে যেগুলো 80 থেকে 85% কভার করে। আর মোট 1850 থেকে 2000, কত বললাম? 1850 থেকে 2000 ওয়ার্ড পুরো কোরআনে যেগুলো রিপিট হয়নি ততগুলো শব্দ আছে। তাহলে আমরা ধরে নিলাম কত? 2000 শব্দ। আচ্ছা, 2000 শব্দ পড়তে আর মুখস্থ করতে কতদিন সময় লাগবে? কোরআনে যতগুলো শব্দ ছিল কতগুলো বললাম? 77,000, হ্যাঁ 430 বললাম, 78,000ই ধরো। তাহলে 78,000কে কমিয়ে কত জায়গায় নিয়ে আসলাম? আল্লাহ ওই শব্দগুলো মূল রুট ওয়ার্ড, মানে ধাতুগত শব্দর কাছে যদি যাই আমরা, তাহলে রুট ওয়ার্ড আমরা পেয়ে যাব কটা? সেটা প্রায় 2000। তাহলে 2000 ওয়ার্ড যদি আমরা মুখস্থ করি তাহলে কতদিন লাগবে বলো? যদি 5টা করে ওয়ার্ড মুখস্থ করো শব্দ প্রত্যেক দিন, এটা সম্ভব তো? হ্যাঁ, তাহলে কতদিন লাগবে? 1 মাসে কত হবে? 150। তাহলে 1 বছরে কত হবে? 1800, তাই তো? 12 মাসে 1200 আর 12 অধ্যায় হচ্ছে 600, 1800। তাহলে 1 বছরে পুরো কোরআনের ওয়ার্ড হাসতে খেলতে মুখস্থ হয়ে যাবে না? অথচ আমরা এটা কত টাফ মনে করছি বলো। এই যে বিষয়টা কিনা, এই আতঙ্কটা, এই ভয়টা কাটিয়ে দাও। আমি তোমাদের মালদা ক্যাম্পাসের যারা ছাত্র আছো তাদেরকে বলি যে কোরআন সত্যি সহজ, কিন্তু ওইভাবে ফিলই করছো না। এইভাবে যদি ফিল করতে পারো, এইভাবে ওটাকে ভাবতে পারো, তাহলে কোরআন তো সত্যিকারই সহজ। পৃথিবীতে কে এমন আছে যে না কোরআন বুঝতে পারবে না বলো? আছে? অবশ্যই। যদি পাগল না হয়, আল্লাহ রব্বুল আলামিন যদি জ্ঞান দিয়ে থাকেন, তাহলে অবশ্যই। আমি আরও কমিয়ে দিলাম, 1 বছর ছেড়ে দাও, 2 বছরে সম্ভব কি না? ছাত্র জীবনে 5টা করে ওয়ার্ড মুখস্থ করাটা এটা চুটকির ব্যাপার নয়। কিন্তু 5 মিনিট 5টা ওয়ার্ড মুখস্থ হবে না? ফজরের পর নামাজ পড়ে 5টা ওয়ার্ড তুমি মুখস্থ করবা। এই সহজ পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই না করে বারবার কোরআনকে এমনভাবে পেশ করি যে কোরআনকে বোঝার চেষ্টাই করি না। করছে কি? করছি না। এইভাবে দেখো কোরআনটাকে, আর একটু সহজ করে দেখো। কোরআনের কতগুলো মিনিং হয়তো তুমি জানো না, হ্যাঁ, কিন্তু কোরআন বোঝাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। কীভাবে সহজ হবে? প্রত্যেকটা বিষয় পড়ার জন্য প্রত্যেকটা পাতা তোমাকে ঢুকতে হবে। ধরো কোরআনের, এই কোরআনের পাতাগুলোই আল্লাহর কতগুলো নাম? টোটাল 99টা। আল্লাহ মূল নাম আর তার গুণাবলী 99টা। তাহলে এই 99টা নাম যদি মুখস্থ করতে পারো, তাহলে কোরআনের কতগুলো 99টা নাম আছে দেখেছ হিসাব করে কি? শুধু আল্লাহ শব্দটা কতবার বললাম? 2600 বার, 2600 বার। তাহলে এইভাবে রহমান, রাহিম, সাত্তার, গফফার, কাহার, ওয়াদুদ, রাউফ, এইভাবে সবটি শব্দকে যদি দেখো তাহলে কতবার হতে পারে? আচ্ছা, কোরআনের কোনো এমন পাতা আছে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের সেই আল্লাহ নামটা অথবা আর বাকি যে নামগুলো আছে ওই নামগুলোর কোনো একটা নাম নেই, এরকম বলতে পারবা? নেই। প্রত্যেক পাতায় পাতায় স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের নামগুলো আছে। তাহলে আমরা চাইলে কি আল্লাহর এই 99টা নাম মুখস্থ করতে পারবো না? কদিন লাগবে? এই 99টা নাম তুমি যেমন মুখস্থ করবা, তার মিনিং বুঝবা, অর্থ বুঝবা, এবং ওই মিনিংগুলোকে যখন তোমার শরীরে অ্যাপ্লাই করা শুরু করবা, সেটাই হচ্ছে ইসলামিক শরিয়া। বুঝতে পেরেছ? ইসলামিক শরিয়া কি বললাম? আল্লাহ রব্বুল আলামিনের যে এই নামগুলো যখন তোমার জীবনে অ্যাপ্লাই করা শুরু করবা, তখন শরিয়ত মানা শুরু হয়ে গেল তোমার। আল্লাহ কি বলছেন? সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা।
ওয়া নাহনু লাহু আবিদুন। সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধারণ করো। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং থেকে আর কার রং বেশি ভালো হতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন, আর আমরা তাঁরই তো ইবাদতকারী, তপস্যাকারী, তাঁরই তো আনুগত্যকারী। কথাটা বুঝে দেখো তো, আল্লাহর রঙে রঞ্জিত হওয়া, আল্লাহর রং থেকে আর অন্য কারো রং ভালো রং নেই। আল্লাহর রংটাই হচ্ছে শরিয়া। আল্লাহকে যখন আমি আল্লাহ বললাম, তিনি হচ্ছেন সোভারেন্টি পাওয়ারের অধিকারী, ইলাহ, সার্বভৌম ক্ষমতার অধিকারী, তাহলে কাদের মুতলাক, সমস্ত শক্তির উৎস তিনি, কাদির। এইভাবে যখন তাকে দেখা শুরু করলাম, তখন আমার মধ্যে একটা বিষয় কাজ করতে আরম্ভ করলো, যে এই পৃথিবীর আর কেউ স্রষ্টা নয়, পৃথিবীর কাছে আর কারো কাছে আমি মাথা নত করবো না। এই কপালটা শুধু কার কাছে ঠেকবে? আল্লাহ রব্বুল আলমিনের সেই জায়গায় দরবারে গিয়ে সাজদা অবনত হবেন, আর কোথাও না। তিনি রহমান, দয়া যদি পেতে হয় তো তার কাছেই পাবো, আর ওই দয়াটা আমার মধ্যে ধীরে 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 জাগ্রত করব, ধীরে ধীরে ওই দয়াটা আমার মধ্যে নিয়ে আসব। এটা কি শরিয়ত নয়? এটাই তো শরিয়ত। আল্লাহ রব্বুল আলামিন হাকিম, হাকাম, আহকামুল হাকিমিন, তিনি বিচারক, তার কাছেই বিচার পেতে চাই, এবং সমাজে আমি বিচারক হিসাবে আবির্ভূত হতে চাই। ইনসাফ বা জাস্টিস প্রতিষ্ঠা করা কি শরিয়ত নয়? বলো। এইভাবে স্রষ্টার সমস্ত নামগুলোকে, আল্লাহ রব্বুল আলামিনের নামগুলোর নিচড় নির্যাস হচ্ছে শরিয়া, যেটার পুরো ব্যাখ্যা সহকারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নতি জীবন, তার সিরাত, তার জীবন চলে এসছে। কথাটা মনে হয় টাফ হলো তোমাদের জন্য, সহজ করে আরও বোঝার চেষ্টা করো। যে এই আয়াতগুলোকে বোঝার জন্য আমি যেটা জায়গাতে যেতে চাইছি, আল্লাহ রব্বুল আলামিনের যে নামগুলো, সেগুলোকে আমরা ভালোভাবে অনুধাবন করব। আর এটার জন্য কদিন সময় লাগবে? সঙ্গীতের মাধ্যমে আমরা শিখতে পারি। ভালো ভালো সঙ্গীতগুলো আছে 99টা নামের উপরে নেই? তুমি মানেগুলো দেখো আর শুনো আর ফিল করো, আর স্রষ্টার কাছে তুমি মাথা নত করো, দেখবা তোমার কোরআন বোঝা সহজ হয়ে যাচ্ছে। কোরআন বোঝার জন্য যে জায়গাগুলো তোমাদেরকে বলছিলাম, তার আয়াত, তার শব্দ, তার হরফ, তারপরে আরও এগিয়ে এসো, কোরআনটাকে কয়েকটা ধাপে ভাগ করো। কোরআনটা 7টা মঞ্জিলে আল্লাহ রব্বুল আলামিন ভাগ করেছেন। কটা? 7টা মঞ্জিল দেখবা কোরআনে আছে। সাবউল মাসানি, 7টা মূল বিষয়ে এই কোরআন আলোকপাত করেছে। তাহলে কোরআনকে সেইভাবে বুঝতে পারবে। কোরআনকে বুঝার জন্য মূল স্পিরিট হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহা হচ্ছে গোটা কোরআনের মা, উম্মুল কোরআন, কোরআনের মা, উম্মুল কিতাব, সিনপসিস অফ কোরআন, কোরআনের নির্যাস, কোরআনের যে ভূমিকা বা কোরআনের টোটাল আলোচনাটা সংক্ষিপ্তভাবে সূরা ফাতিহাতে করা হয়েছে। সূরা ফাতিহাটা পড়তে তোমার কদিন সময় লাগবে? মূল বিষয় কি কি আলোচনা হয়েছে? মূল 3টে বিষয় আলোচনা হয়েছে: তাওহীদ, একত্ববাদ, আখিরাত, পরপারের জীবন, এবং রেসালাত। রেসালাতটা কেউ বলতে পারবা? রেসালাত হচ্ছে আল্লাহর এই মহাগ্রন্থ কোরআন মাজিদ, নবী, রসুল, ফেরেশতা, এই যে পাঠানো সংক্রান্ত বিষয়ে, এই বিষয়গুলো যেটা আছে সেটা হচ্ছে রিসালাত। এই 3টে বিষয়ে আলোচনা হয়েছে কোথায়? সূরা ফাতিহাতে। আর এই সূরা ফাতিহাতেই যে 3টে বিষয়ে আলোচনা হয়েছে, এই 3টে বিষয় পুরো কোরআন মাজিদে আছে। কোথায় আছে? কোরআন মাজিদে আছে। তাহলে 3টে বিষয়ের সঠিক অনুধাবন। কটা বিষয়? 3টে। তাওহীদ, তাওহীদ মানে একত্ববাদ, আখিরাত, আখিরাত মানে পরপারের জীবন, অর্থাৎ মৃত্যুর পরে আরেকটা জীবন হবে, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে আরেকটা জীবন হবে, সেখানে আল্লাহ রব্বুল আলামিনের বিচারের আদালত কায়েম হবে। তারপরে কেউ জান্নাত যাবে, স্বর্গে যাবে, আর কেউ জাহান্নামে যাবে। এই টোটাল ধরো মানজারটা। আর একটা কি বললাম? রেসালাত। দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে যত আমল করব, এর জন্য নবী রসুল যে বার্তাটা নিয়ে এসছেন, যে চিঠিটা নিয়ে এসছেন, যে মেসেজটা নিয়ে এসছেন, সেই মেসেজটার আন্ডারস্ট্যান্ডিং।
তাহলে এই তিনটে বিষয়ের আন্ডারস্ট্যান্ডিং করতে কতদিন সময় লাগবে বলো? তাহলে আমরা যদি তাওহীদকে বুঝতে চাই, তাহলে সূরা ইখলাস যদি পড়ি, তাহলে সূরা ইখলাস পড়লে আমাদের তাওহীদ বা একত্ববাদ সম্পর্কে একটা ভালো আলোচনা চলে আসবে, আমরা বুঝতে পারবো না? আখেরাতের যদি পুরো আলোচনাটাকে বুঝতে চাই, পুরো মঞ্জারটাকে দেখতে চাই, তো আম্মা পাড়ার এই ছোট্ট ছোট সূরাগুলো যদি দেখি, সূরা জিলজাল, সূরা আদিয়াত, সূরা কারিয়া, ওইদিকে সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা নাবা বা নাজিয়াত, এই সব সূরাগুলোতেই 2-4-5টা সূরা যদি পড়ি, তাহলে আমাদের দেখা যাবে আখেরাতের ব্যাপারে একটা আমরা জীবন্ত যেন আখেরাতকে দেখতে পাবো। তাহলে আখেরাতের একটা চিত্র আমাদের সামনে উদ্ভাসিত হবে। আখেরাতটা পুরো যেন একটা আমাদের চোখের বা আমাদের জ্ঞানে সেটা ভাসতে আরম্ভ করবে। আর সেটাকে সামনে রেখে স্রষ্টা, যেটা তাওহীদের কথা বললাম, একত্ববাদের কথা, আল্লাহর এই 99টা নাম যদি আমার কাছে ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, ভালোভাবে অনুধাবন করতে পারি, আর অন্যদিকে আখেরাতের যদি মানজারটা আমার পুরো আখেরাতের এই দৃশ্যটা যদি আমার সামনে থাকে, জাহান্নামের সেই ভয় আর জান্নাতের সেই আশা, জান্নাতের সেই লোভ, এইটা নিয়ে যদি আমার জীবন চলার পথটা শুরু করি, তাহলে শরিয়ত মানাটা সহজ হয়ে যাবে না? খুবই সহজ হয়ে যাবে। তুমি শুধু এইটাকে মূল বিষয় বানিয়ে দাও যে আল্লাহ এবং আখেরাত, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তার 99টা নামের দাবি পূরণ করা শুরু করে দিলাম আমরা। আর অন্যদিকে আখেরাতের সেই দৃশ্যকে সামনে রেখে জীবন গড়া শুরু করে দিলাম, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা, জান্নাতের সেই সুখ শান্তি আর জাহান্নামের এই সেই কষ্ট, এটাকে সামনে রেখে যদি এখন চলা শুরু করে দিই, বাকি কথাগুলো যদি নাও বলি, তোমরা দেখবা যে ধীরে 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 তোমার শিক্ষকের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, তোমার মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, সোসাইটি সমাজে তোমার কেমন ব্যবহার করা উচিত, তুমি ডিলিংস করছো, ব্যবসা বাণিজ্য করছো, রাজনীতি করছো, পড়াশোনা করছো, বিভিন্ন লেনদেনে আছো, সেখানে তোমার কি করা উচিত, সেটা অটোমেটিক্যালি তোমার মন বলে একটা জিনিস আছে, এই যে অন্তর বলে, এ দিনে ফিতরাত, আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, স্রষ্টা হিসেবে তারই বিধানকে মানার জন্য আমাদের ওই দিকে আমরা ধাবিত হওয়া শুরু করে দেব। তাহলে কোরআন বোঝার জন্য আমি যে কথাগুলো বলতে চাইছি তোমাদের, যে কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, বুঝতে পারছো তো? যে এইভাবেই কিন্তু কোরআনকে বুঝতে হবে, যে আখেরাতের চিত্র, স্রষ্টার সেই নামগুলোর মানে, সেই ব্যাখ্যা বিশ্লেষণ, এটা যেন আমার জীবনে চলে আসছে, আর আখেরাতের ভয় নিয়ে আমার জীবন চলা শুরু করে দিচ্ছি। আর তখনই আমি খুঁজে পাবো যে এই যে চলার পথটা স্রষ্টাকে সামনে রেখে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের একক, আর পরকালের ভয়, এইটাকে সামনে রেখে পৃথিবীতে কি কেউ চলেছে? এরকম কি কোনো মানুষ আমাদের সামনে আছে? আছে তো? নেই? কে তিনি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি পড়া শুরু করে দিই, সিরাতুন নবী যদি পড়তে আরম্ভ করি, তার জীবনটা তখন পড়াশোনা শুরু করলাম, তার জীবনী পড়ব যখন, তখন এই কোরআনটাকে আরও ভালোভাবে বুঝতে পারবো। তাহলে কোরআন বোঝার জন্য তার জীবনী পড়া শুরু করে দিলাম। শুধু কি তারই জীবনী দরকার? তার জীবনের সঙ্গে সঙ্গে আমরা যদি কি করতে আরম্ভ করি, তার সঙ্গে যে সঙ্গ দিয়েছিলেন, যে টিমটা ছিল সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তাদের জীবনী নিয়ে পড়াশোনা শুরু করে দিই যদি, তাহলে দেখা যাবে যে আমিও এই কোরআনের একজন ছাত্র হয়ে কোরআনকে বুঝে আমি আমল করতে পারছি। বিষয়টা বুঝার আছে। কোরআন কি শুধু কোরআন বুঝার জন্য এসছে? বলো, আমল করার জন্য। কোরআন হচ্ছে একটা আমলি কিতাব। কোরআনই এমন একটা গ্রন্থ যেটা শুধু জানার নাম নয়, এটা হচ্ছে একটা আমলের নাম। এবার যদি আমরা শুরু করি, একটা একটা করে সূরা পড়ছি, আর যে জিনিসগুলো জানছি আর ওটাকে আমলে নিয়ে চলে আসছি আমি, তাহলে সেটা আর ভুলার ব্যাপার আছে? তুমি একজন নিজেই চলাফেরা মুফাসসির হয়ে যাবা না? তুমি একজন চলাফেরা কোরআনের ব্যাখ্যাকারী হয়ে যাবা। কখন? কোরআনে পড়ছো যে না সুদ খেতে হবে না, এটা তুমি জীবনে অ্যাপ্লাই করলা। কোরআনে পড়ছো যে না ঘুষ নেওয়া যাবে না, তুমি জীবনে অ্যাপ্লাই করছো। তুমি পড়ছো কোরআনে যেন কোনো ধোঁকা দেওয়া, চুরি করা যাবে না, তুমি পরীক্ষার হলেও চুরি করো না, আর কোথাও চুরি করো না। তুমি জানো কাউকে ঠকানো যাবে না, তুমি ঠকাচ্ছ না, আমলে চলে আসলো। এই কোরআনের ব্যাখ্যাটা তুমি নিজের জীবনে আসলাম, তুমি তো মুফাসসির হয়ে যাচ্ছ। কোরআনের ব্যাখ্যা বলছে কি, কোরআন তুমি দেখলে যে মাতা পিতার সেবা করতে হবে, তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাতে হবে,
শিক্ষক বড়দেরকে সম্মান জানাতে হবে। তাহলে অটোমেটিকলি এই সম্মান জানাচ্ছ তুমি অপরদেরকে, তখন তুমি কোরআনের ব্যাখ্যাকারী হয়ে গেলে না। কোরআন যে রাজনীতির কথা বলেছে, যেটা সমাজনীতির কথা বলেছে, পরিবার গঠন করার কথা বলেছে, ওই কোরআনের আয়াতগুলো যখন আমরা পরিবারে অ্যাপ্লাই করা শুরু করে দিব, সমাজে যখন অ্যাপ্লাই করা শুরু করে দিব, আমি রাষ্ট্রের নীতিতে যখন অ্যাপ্লাই করা শুরু করে দেব, আমার ব্যবসা বাণিজ্যে যখন এটাকে অ্যাপ্লাই করা শুরু করে দেব, তখন কোরআনটা কি সহজ হয়ে যাবে না বুঝাটা? এবং কোরআনের কি আমি ব্যাখ্যাকারী হয়ে যাব না? এ তো আমি কোরআনের জীবন্ত কোরআন হয়ে যাব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোরআনের জীবন্ত কোরআন ছিলেন, কোরআনের ব্যাখ্যা তিনি। কোরআনকে বুঝতে চাও, নবীকে বুঝে নাও। এরকম যদি আমাদের এই মুসলিম উম্মাহ, আমরা এই গুটি কয়েক 100 জন মতো যে আছে এখানে, এই 100 জন যদি কোরআনকে বুঝে গিয়ে কোরআনের ব্যাখ্যাকারী আমরা হয়ে যাই, তাহলে যে কোরআনের টার্মিনোলজিগুলোকে নিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে, একটা সাম্প্রদায়িকতা ছড়ানো হচ্ছে, একটা ইসলামোফোবিয়া, ইসলামের এই শব্দগুলো, কোরআনের এই শব্দগুলোকে কাট করে দিয়ে তার ব্যাপারে আতঙ্ক ছড়ানো হচ্ছে, এটা কি ছড়াতে পারতো? পারছে কেন? যে ওই শব্দগুলোর ব্যাখ্যা তো আমরা নিজেই হয়ে যেতে পারিনি। যদি আমরা হয়ে যেতাম তাহলে তো এই কথা আর কেউ সাহস করতো না। এইভাবে যদি কোরআনকে বুঝা শুরু করি, ইনশাআল্লাহ কোরআন বুঝা সহজ হবে। আরও চলো একটু এগিয়ে, কোরআনকে বুঝার জন্য আরও একটু অ্যাডভান্স লেভেলে, প্রাইমারি লেভেল থেকে আরও একটু উপরে যাও, আপারে যাও, অ্যাডভান্স লেভেলে যাও। আরও বুঝার জন্য কোরআন শুধু তেলাওয়াতের নাম নয়, কোরআন তো তেলাওয়াত হবে, কেঁদে কেঁদে তেলাওয়াত হবে। ওয়াইজা তলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত হবে, ঈমান বাড়বে না, এটা কি করে হয়? কোরআন তেলাওয়াত হবে কি? আয়াত তেলাওয়াত হবে। আয়াতের মানেটা কি? আয়াত মানে সাইন, নিদর্শন। এই যে 6666টা বা 6236টা আয়াত বলছো, 6666টা নিদর্শন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন, যেখানে স্রষ্টাকে খুঁজে পাওয়া যাবে। এই আয়াতগুলোর প্রায় 1000-এর মতো আয়াত এমন আছে যে আয়াতগুলো এই বিশ্ব ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছে। কখনো পাহাড় নিয়ে, কখনো জমিন নিয়ে, কখনো এই গাছপালা নিয়ে, কখনো সেই সমুদ্র নিয়ে, সমুদ্রের মধ্যে যা কিছু আছে সেই ওপরের দিকে তাকালে মেঘমালা নিয়ে, আকাশ নিয়ে, সূর্য নিয়ে, নক্ষত্র নিয়ে, সব ব্যাপারে কথা বলেছে। ওখানে যদি কেউ তাকায় আর খুঁজে, তাহলে স্রষ্টাকে কানেক্ট করতে পারবে। এরকম হচ্ছে আয়াত, যে স্রষ্টার সঙ্গে তার একটা তাওহীদি একটা চেতনা, একটা একত্ববাদের চেতনা তার মধ্যে জাগ্রত হবে আর স্রষ্টার সঙ্গে কানেক্ট হবে। এটা হচ্ছে বিষয়। তাহলে প্রত্যেকটা আয়াত যেন এক একটা সাইন, একটা সিম্বল, একটা নিদর্শন খুঁজে পাওয়া যাবে। এইভাবে কোরআনের আয়াতগুলো পড়া দরকার। এই কোরআনের আয়াতগুলো আমাদের কিছু সমাজ ব্যবস্থা নিয়ে, পরিবার নিয়ে, কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছে। যেমন আত্মিক বিষয়, আমাদের রুহানি বিষয়, আধ্যাত্মিক বিষয়ে ডেভেলপ করা যাবে এই কোরআন আয়াত পড়ে। অন্যদিকে আবার এই কোরআনের আয়াতগুলো আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সুস্থভাবে চলবে, সমৃদ্ধ হবে, জ্ঞানে বিজ্ঞানে অনেক পারদর্শী হবে। এই সমাজকে কেউ ঠেকাতে পারবে না। এর আদর্শ এমনই আদর্শ, সেটা হচ্ছে মুজিজা। সমস্ত মনুষ্য রচিত যে মতবাদগুলো আছে, আইনগুলো আছে, বিধানগুলো আছে, সেটাকে সরিয়ে দিয়ে এটাই বিজয়ী হওয়ার, এটাই বিজয়ী থাকবে, এটাই হচ্ছে মুজিজা। এই আয়াতগুলো এক একটা এত পাওয়ারফুল যে সেই আরববাসীকেও আয়াতগুলো চ্যালেঞ্জ করেছিল, তোমাদের ক্ষমতা থাকলে একটা আয়াত তোমরা নিয়ে আসো দেখি। নবী একবার সূরা কাউসার 3টে আয়াতের একটা সূরা, ছোট্ট সূরা, কাবার গায়ে লাগিয়ে দিয়ে বলছেন, কত বড় শায়ের কবি তোমরা আছো, এর বিকল্প করে দেখাও দেখি। সেখানে তো বড় বড় কবি ছিল, আরবি তো ভালো জানতো, ছন্দ অলঙ্কার ভালো ছিল, কিন্তু পারেনি কেন? আসলে কোরআনের আয়াতে যে নিগূঢ় তত্ত্বটা আছে, সেখানে যে রহস্যটা আছে, স্রষ্টার যে বিধান আছে, সেখানে যে নিদর্শনগুলো লুকিয়ে আছে, এটা মানুষের মাথায় খেলতেই পারে না। কোরআনের আয়াতে এমন কিছু উমুরুল গাইবিয়া, অদৃশ্যের আলোচনা আছে, যেটা মানুষ তার বিবেকে নিয়ে আসতেই পারে না। পারে না? ওপেন চ্যালেঞ্জ। এই কোরআনের আয়াতগুলোকে একটা একটা করে নিতে হবে। আর যে আয়াতটা যে বিষয়ে আলোচনা করছে, ধরো কোরআনের একটা আয়াত উটের ব্যাপারে আলোচনা করেছে,
উটটাকে দেখো আর তার কর্ম দেখো আর ওই আয়াতটাকে মিলাও, তুমি ঠিক খুঁজে পাবা আল্লাহকে, ঠিক খুঁজে পেয়ে যাবে আল্লাহকে। কাকে? আল্লাহকে। এইভাবে একটা গাছ নাও, পাহাড় নাও, সূর্যকে নাও, চন্দ্রকে নাও, সেখানে তাকাও আর ভাবো, অথবা তুমি নিজের নাফসকেই নাও, দেহকে নাও, আর নিয়ে ভাবা শুরু করে দাও, ঠিক সোজা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুমি যুক্ত হয়ে যাবা। এই ঈমান, এই ঈমানি চেতনা নিয়ে কোরআনকে পড়া দরকার, এই অন্তর দরকার। এই অন্তর যদি তুমি তৈরি না করো তাহলে তুমি কোরআনের মুফাসসির হতে পারবে না। ইমাম হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের দিল, অন্তর হচ্ছে সব থেকে বড় মুফাসসির। কেন? তুমি যদি বুঝার জন্য চেষ্টা শুরু করো, তোমার অন্তর সেই কোরআনগুলো বুঝতে পারবে। এই জন্য তোমাকে সেইভাবে ঈমান নিয়ে এগিয়ে আসতে হবে। এই কোরআনের আয়াতগুলো যেমন বিজ্ঞানের আলোকে, বিজ্ঞানের চোখে তুমি দেখা শুরু করবে, বিজ্ঞানীদের চোখে দেখা শুরু করবে, তেমনি সমাজের চোখে দেখা শুরু করবে, বিভিন্ন নীতির চোখে দেখা শুরু করবে। দেখতে 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 আল্লাহর রঙে তুমি রঞ্জিত হতে আরম্ভ করবা, যে না, সত্যিকারেই তো আল্লাহর এই যে বিধানটা, এই আয়াতগুলো তো আল্লাহর রঙে আমাকে রঞ্জিত করছে, এর থেকে আল্লাহর রং থেকে আর কার রং ভালো হতে পারে। এইভাবে আয়াতগুলোকে একটা একটা করে উঠাও, আর একটা একটা আয়াতের নিদর্শন কি কি ইন্ডিকেট করছে, কি কি ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, কোথায় নির্দেশ করছে, ওটাকে তুমি খুঁজে বের করো। কোরআনগুলোকে আরও বোঝার জন্য কোরআনের আয়াতগুলো, বেশ কয়েকটা আয়াত বা বেশ কিছু আয়াত নিয়ে এক একটা সূরা হয়। সেই সূরার সেন্ট্রাল থিম কি, সেই সূরার সাব থিম কি, মূল বিষয় কি, তার সঙ্গে কতগুলো বিষয় জুড়ে আছে, সেগুলোকে বোঝার চেষ্টা করো। একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের সম্পর্কে রাব্তুল কোরআন, নিজামুল কোরআনকে বোঝার চেষ্টা করো। কোরআন যে একভাবে আল্লাহ লিখেছেন, তো এই কোরআনের ধারাবাহিকতার সঙ্গে একটা এই সূরার পরে এই সূরাটা এসে কেন, এই আয়াতের পরে এই আয়াতটা কেন আসলো, এই আলোচনার পরে আল্লাহ গাফুর কেন শব্দটা বললেন, জাব্বার তো বলতে পারতেন, কাহার বলতে পারতেন, গাফুর বলার রহস্যটা কি। এইভাবে যখন গবেষণা শুরু হবে, অর্থাৎ তেলাওয়াত শিখলাম, তেলাওয়াতের পরে আমি যাব সোসাইটিতে, সেটাকে দেখার চেষ্টা করব, সেটাতে আমার গবেষণা শুরু হবে, রিসার্চ শুরু হবে, তাদাব্বুর তাফাক্কুর শুরু হবে, চিন্তা ভাবনা শুরু হবে, জীবনে অ্যাপ্লাই করা শুরু হবে, সমাজে অ্যাপ্লাই, পরিবারে অ্যাপ্লাই, রাষ্ট্রে অ্যাপ্লাই, সব জায়গায় যখন আমি এই কোরআনকে অ্যাপ্লাই করা শুরু করব, তখন দেখা যাবে কোরআনের অটোমেটিক্যালি ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়ে গেছে। কোরআনের তুমি মুফাসসির হয়ে গেছো, তুমি বুঝতেই পারোনি। মাদ্রাসায় আর সেই জামিয়াগুলোতে গিয়ে পাগড়ি পাওনি, তোমাকে হয়তো সমাজের লোকেরা মুফাসসির বলবে না, কিন্তু তুমি আল্লাহর চোখে মুফাসসির হয়ে গেছো। এই মুফাসসিরগুলো আমাদের দরকার, এই আলেমগুলো আমাদের দরকার। শুধু পাগড়ি পাওয়া নয়, অবশ্যই পাগড়ি পাওয়ার জন্য চেষ্টা করো যদি সম্ভব হয়, কিন্তু আলেম, মুফাসসির, কোরআনের ব্যাখ্যাকারী তো আমরা হতে পারি, তোমরা হতে পারো। আমাদের কর্মের মধ্য দিয়েই মুফাসসির হওয়া যায়। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা মুফাসসির ছিলেন, ছিলেন না? ছিলেন না? ছিলেন। তো তারা কি তাদের কর্মজগৎটাকে বাদ দিয়ে তারা মুফাসসির হয়েছিলেন? না তো। কর্মজগতের সঙ্গে আর বাকি আদার্স কাজগুলোও করতেন, আর এই কোরআনকে বোঝার চেষ্টা করেছেন, ফলে মুফাসসির হয়ে গেছেন। একটা আয়াত একটা সূরার সঙ্গে সম্পর্ক, একটা সূরার সঙ্গে আরেকটা সূরার সম্পর্ক, এইভাবে আমরা দেখব যে গোটা কোরআনের একটা মূল বিষয় আছে, সেন্ট্রাল থিম আছে, সেটাকে কানেক্ট করা। আল্লাহর যে তিনি একক, প্রত্যেক পাতায় পাতায় সব জায়গায় কোরআনে আল্লাহকে কানেক্ট করা হয়েছে, সেটাকে দেখব। এইভাবে দেখা যাবে কোরআনটা বোঝা আমাদের খুব সহজ হয়ে যাবে। কোরআন যেমন আমি পড়ব নিজে, আর সেটাকে পড়ার সাথে সাথে বুঝবো, তাতে গবেষণা করব, চিন্তাভাবনা করব, সেটাকে আমার পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আমার লেনদেন ব্যবসা সব জায়গায় অ্যাপ্লাই করব। আর এইটা করতে করতে আমরা আরও অ্যাডভান্স লেভেলে গিয়ে অনেক বড় বড় আমাদের কোরআনের মুফাসসির আছে, তাদেরকে শুনবো। বিভিন্ন স্টাডি সার্কেলগুলো আছে, কোরআনের ব্যাখ্যা বা বিশ্লেষণ হয়, সেখানে যাব, সেটাকে বোঝার চেষ্টা করব। অনলাইনে তোমরা অনেকেই থাকছো, সেখানেও যাও। বিভিন্ন অ্যাপসগুলো আছে, যেমন ইসলাম 360, সেখানে যাও, সেখানে গিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করো। ভিমুল কোরআন অ্যাপ আছে, ওখানে গিয়ে কোরআনকে বোঝার চেষ্টা করো। এইভাবে বিভিন্ন কোরআনে অ্যাপগুলোতে বিভিন্ন তাফসির পেয়ে যাবা, পুরনো তাফসির, মধ্যযুগের তাফসির, বা পরের তাফসির, মডার্ন তাফসির কিছু পেয়ে যাবা, সেগুলোকে পড়া শুরু করো। এইভাবে দেখবা তাফসির পড়তে পড়তে বিভিন্ন বক্তা আছে, মুফাসসির আছে, তাদেরকে তুমি পড়াশুনো করো, তাদেরকে শুনো। এইভাবে দেখা যাবে যে কোরআনটা বোঝা আমাদের একদিকে হবে আর আমাদের জীবনে আসবে।
এই কোরআনকে আমাদের জীবনে নিয়ে আসার জন্য, আরও কোরআনটাকে শুদ্ধ পড়ার জন্য যেটা জিনিস আমরা বলি যে এই শব্দগুলোর তো কথা বললাম, তাজবিদ বলে একটা জিনিস আছে, কোরআনকে শুদ্ধ পড়া, এটাও তোমার বেশি দিন লাগবে না। যেমন ধরো এই কোরআনের আয়াতগুলো উচ্চারণগুলো শেখার জন্য কত সুন্দর সুন্দর তেলাওয়াত হয় না, সেটাকে থেমে 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 বারবার তুমি রিপিট করে শোনো। কিছু বিষয় অসুলি বিষয় আছে, যেমন মাদ্দে আসলি বলা হয়, মূল মাদ, ওয়াও আলিফ ইয়া, এগুলো যদি যজম অবস্থায় থাকে আর তার ডান দিকে তার মতো যাবার বা আলিফের আগা দিকে যাবার, ওয়াওয়ের আগা দিকে যদি পেশ আর ইয়ার আগা দিকে জের হয়, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে, অর্থাৎ একটা অক্ষরকে ডবল করে দিতে হবে। যদি দেখো যে কোথাও এইগুলো নেই, তাহলে ওকে টানতে হবে না। ওয়াও ইয়া যজম অবস্থায় আছে আর তার ডান দিকে যাবার আছে, তাহলে মাদ্দেলিন বলা হয়, ওটাও এক আলিফ টেনে পড়তে হবে। নুন এবং মিম যদি সাকিন অবস্থায় থাকে, কখনো একফা হবে, কখনো মুসাদ্দাদ থাকলে গুন্না হবে। এই কটা বিষয় শিখে নাও, আর কিভাবে উচ্চারণ করতে হয় সেটাকে দেখো, কোরআন তুমি শুদ্ধ শিখে যাবা। একদম টাফ করে নয়, সহজ করে নাও, দেখবে 1 বছরের মধ্যে কোরআনের অনেকটাই শিখে গেছো। সম্মানিত ভাইরা যারা বড়রা আছেন এবং ছাত্র, তোমরা যারা প্রিয় ছাত্ররা তোমরা যারা আছো, সবারই কাছে আমার এই আকুল আবেদন যে এই কোরআন বোঝাটা কোনো টাফ বিষয় নয়, কঠিন বিষয় নয়। এটা আমরা পারবো শুধুমাত্র সেই মন, সেই অন্তর, সেই রকম আবেগ, সেই রকমের আমাদের একটা উদ্যোগ দরকার, যে না এটার ব্যাপারে উদ্যোগ নিতে হবে। আজকে থেকেই উদ্যোগ শুরু করে দাও। এই যে এসআইও স্কুলে এসছো, এখান থেকে যাওয়ার পরেই তুমি এটাকে অ্যাপ্লাই শুরু করে দাও, যে প্রত্যেক দিন আমি 5টা করে ওয়ার্ড মুখস্থ করব। স্যার যেভাবে বলছেন ওইভাবে আমি শুরু করে দেবো। দেখো তুমি 1 বছরের মাথায় বা 2-3 মাসের মাথায় তোমার এত মনে হবে যে সত্যি তো আমি কোরআনকে বুঝতে পারছি। এইভাবে শুরু করো। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন বুঝতে এবং কোরআনকে আমাদের